কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বান্দাকে জাহান্নামের উপর ছেড়ে দেবে, জাহান্নামের ভিতরে দিয়ে দেবে, যখন বান্দা আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, বিভিন্ন শাস্তি একটার পর একটা বৃদ্ধি পাবে। আমরা যখন লাকড়ি দিয়ে চুলা জ্বালাই, এই চুলার মধ্যে যখন লাকড়ি জ্বলতেছে, যখন আগুনের তাপটাকে কম মনে হয়, অল্প মনে হয়, এই তাপ দিয়ে হবে না, তখন আমরা এই আগুনের মধ্যে কেরোসিন অথবা অন্যান্য তৈলাক্ত জিনিস, তৈল জাতীয় কিছু একটা দিয়ে দেই, যাতে লাকড়ির আগুনের চেয়ে তাপ আরো দ্বিগুণ, 4 গুণ 10 গুণ এরকম বেশি বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমরা তেল ব্যবহার করি মাঝে মধ্যে কোনো কাজে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন সেই দিন আমি তোমরা ভোগ করবে, আমি বলবো ভোগ করছো, করো, তোমরা যা করে এসেছো, আর আমি আল্লাহ আযাব বাড়িয়ে দেব, আল্লাহ আযাব বাড়িয়ে দেব, বাড়াতে থাকবেন। এইভাবে যখন বান্দা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে করতে পড়তে এমন অবস্থা হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমরা পড়তেছি, আমাদেরকে পানি দেন, পানি বলে চিৎকার করতে থাকবে। এইভাবে চিৎকার করতে এক একটা বান্দা 1000 বছর আল্লাহ তাআলার দরবারে চিৎকার করার পর, 1000 বছর আগুনে পোড়ার পর ওখানে কারো মৃত্যু হবে না। হুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলেছে ওখানে বাঁচবেও না, মরবেও না, ওখানে কোনো মৃত্যু নেই, বেঁচেও থাকবে না সুস্থভাবে। আমরা সুস্থভাবে বেঁচে থাকা বলি, তাই না? ওখানে শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1000 বছর শাস্তিতে রাখবেন, আগুনের উপর রাখবেন, আগুনে পুড়তে একবার শরীর ধ্বংস হবে, আবার পূর্ণ হবে, আবার ধ্বংস হবে, আবার পূর্ণ হবে। এইভাবে জাহান্নামের আগুনে পোড়াতে থাকবে। আর যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পানির পিপাসা লেগেছে, পানি চাই, পানি, ফেরেশতাদেরকে ডাকবে, একবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে পানি দিচ্ছে না। এইভাবে ডাকতে 1000 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা একবার কোন এক ফেরেশতাকে হুকুম দেবে, বান্দা কি চায় একবার তাকে জবাব দিয়ে দেখো। কয়দিন? 1000 বছর পুরার পর, 1000 বছর চিৎকার করার পর, ডাক দেওয়ার পর, 1000 বছর চিল্লানোর পর একদিন আল্লাহ এক ফেরেশতাকে বলবে, দেখো কি চায় পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ কি চায় দেখো। আফসোস, তখন ফেরেশতা বলবে, কি চাও ও আল্লাহর বান্দা, কি চাও, কেন ডাকতেছো, এত বিরক্ত করছো কেন, এত চিল্লাচিল্লি চেঁচামেচি কেন করছো? বান্দা তখন বলবে, আমি 1000 বছর যাবত তোমাকে ডাকছি, আমার পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আমার পানির পিপাসায় তৃষ্ণায় পড়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দেবে, ও ফেরেশতার দল, এই নাফরমান বান্দাকে পানি দাও। পানি এমন পানি হবে, জাহান্নামীরা পুড়তে আগুনে পুড়ে শরীর গলে যে পুষগুলো নিচে পড়বে, নিজের জাহান্নামের তলদেশে এই পুষগুলো প্রবাহিত হইতে থাকবে, সেইগুলাতেও আগুন ধরা থাকবে, আগুনের তৈরি। এই পুষগুলো এনে একটি পাত্রে করে জাহান্নামের আসামিকে 1000 বছর পর পানি চাওয়ার পর আল্লাহর হুকুম হবে, সেই পানিগুলো তাকে, সেই পুষগুলোকে পানি হিসেবে তার মুখে ঢেলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছি। এই ভয়ঙ্কর আযাবটা কি? পড়তেছে, এই পুরে ফুস পড়তেছে, এই ফুসগুলো 1000 বছর যাবত নিজের শরীর থেকে ফুস পড়তেছে, এগুলোও আগুন হয়ে আছে, এই তাকে পানি হিসাবে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ভয়াবহ আযাব। এটা কি ভয়াবহ মনে হচ্ছে না? এগুলো পানি দেওয়া হবে, আবার চিৎকার করতে থাকবে। এই পানিটা যখন মুখে ঢালবে, মুখে ঢালার সাথে সাথে মুখের ভিতরে যত নরম গোশতগুলো আছে, জিহ্বাগুলো আছে, যা কিছু নরম গোশত আছে, এইগুলো যতক্ষণ পর্যন্ত পানি যাইতে থাকবে, এগুলো পানির সাথে গলে চর্বি যেরকম গরম লাগলে গলে যায়, এইভাবে মাংসগুলো, চামড়াগুলো গলে পেটের ভিতর দিয়ে এইরকম পেটের নাভি পর্যন্ত চলে যাবে। আর চিৎকার করতে থাকবে, আবার
আর বলতে থাকবে রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ তাআলা বলবে তোমাকে দুনিয়ায় বলা হয়েছিল যে এখানে কারো মৃত্যু নাই, তোমাকে বলা হয়েছিল জাহান্নামে শুধু শাস্তি, এখানে কারো মৃত্যু নাই। সেদিন মৃত্যু কামনা করবে, বারবার চিৎকার করে বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও। আবার যখন চিৎকার করতে শুরু করে দেবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, করতে 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 আবার 1000 বছর, আবার 1000 বছর পর আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ও ফেরেশতা এই পাপিষ্ঠ এই নাফরমান বান্দা কি চায়, আবার কেন চেঁচামেচি করতেছে, আবার কেন তোমাকে ডাকতেছে, আমি আল্লাহকে ডাকতেছে কেন, একবার তুমি যাইয়া তার ডাকের জবাব দাও, কি চাই দেখো। বান্দার কাছে যখন ফেরেশতারা আসবে, এসে বলবে ও আল্লাহর নাফরমান বান্দা জাহান্নামে পড়ে আছো, পড়ে থাকো, শাস্তি ভোগ করতেছো, ভোগ করতে থাকো, ডিস্টার্ব করো কেন। আমরা যখন কাজে থাকি, বিজি থাকি, তখন কেউ বারবার ডাকলে আমরা এই কথাটা বলি না, এই ডিস্টার্ব করিস কেন, ধমক দেই। এইভাবে ফেরেশতাগুলো আল্লাহ তাআলার ফেরেশতাগুলো সেদিন ধমক দেবে, ধমকের সুরে বলবে ডিস্টার্ব করছিস কেন, চেঁচামেচি কেন করতেছিস, কেন চেঁচামেচি করতেছিস, কি জন্য আল্লাহ তাআলাকে বারবার ডাকতেছিস বল। তখন বান্দাগুলো বলবে পেটে বড় ক্ষুধা, ক্ষুধার্ত হয়েছি, আমার কিছু খাবারের প্রয়োজন হবে, তোমাকে 1000 বছর যাবত ডাকতেছি, তোমরা কোনো সাড়া দিচ্ছ না। ক্ষুধার যন্ত্রণায়, জাহান্নামের আগুনের যন্ত্রণায়, শাস্তির যন্ত্রণায় ভোগ করতেছি, তাও আমার ক্ষুধা, এই ক্ষুধাটাও আল্লাহ শাস্তি হিসেবে দেবেন, ক্ষুধাটাও শাস্তি হিসেবে দেবেন। যখন বলবে আমার ক্ষুধা লেগেছে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল, তাকে একটি জাহান্নামের তলদেশে, আমি বলেছিলাম তলদেশে যেই পুজগুলো প্রবাহিত হয়, এই পুজগুলো প্রবাহিত হওয়ার সময় আমরা বর্ষাকালে দেখি জমিনে যখন পানি হয়, পানির নিচে এক জাতি গাছ হয়, হয় কিনা? হ্যাঁ, নিচ থেকে হইয়া পানির উপরে উঠে, এইরকম জাহান্নামের তলদেশে পুজগুলো পড়ে পড়ে জমট হয়ে যাবে শ্যাওলার মতো, ওখান থেকে একটা গাছ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্না শাজারাতাজ যাক্কুম, এই গাছের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত গাছ। নাউজুবিল্লাহ, কি যুক্ত? কাঁটাযুক্ত গাছ, আগুন থেকে তৈরি হবে, আগুনের পুঁজ থেকে তৈরি হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটার নাম ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম নামে একটি গাছ তৈরি করা হবে। ওই পুঁজ থেকে, এই আগুনের পুঁজ থেকে একটি গাছ তৈরি করা হবে, যার চতুর্পাশে শুধু কাঁটা আর কাঁটা, এমন কাঁটা হবে। এই যখন খাবার চাইবে বান্দা, যখন বারংবার খাবার চাইতে থাকবে, খাবার চাইতে থাকবে, খাবার চাইতে থাকবে, তখন আল্লাহ তাআলা হুকুম করবে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা যাও যাও যাও, এই পাপিষ্ঠ বান্দাকে খাবার দাও। জাহান্নামের তলদেশে ওই পুঁজের মধ্যে আমি আল্লাহ তাআলা যাক্কুম নামে গাছ তৈরি করে রেখেছি, এই গাছটা উঠাইয়া নিয়ে তাকে খাবার হিসেবে তার মুখে দিয়ে দাও। ভয়াবহ আযাব কারে কয়? হ্যাঁ, আযাব আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি ভয়াবহ আযাবের ব্যবস্থা করেছি। এই ভয়াবহতাটা কি? কি ভয়ঙ্কর অবস্থা! খাবার চাইবে, ক্ষুধাও লাগবে, এত শাস্তি, এরপর আবার ক্ষুধা, এটাও একটা শাস্তি, এত শাস্তি, আর এরপর আবার পানির পিপাসা, এটাও একটা শাস্তি। এই বড় শাস্তি দেওয়ার জন্য আর শাস্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন আমি বাড়িয়ে দেব, এই বেশি করার জন্য এই শাস্তিগুলোর ব্যবস্থা। যখন যাক্কুম গাছকে মুখের ভিতরে খাবার হিসেবে দিয়ে দেওয়া হবে, আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি, মাছের গলার ভিতরের বড়শি চলে যায়, ছোট্ট বড়শিটা চলে যায়, আর এই বড়শিটাকে যখন মাছটাকে যখন উঠিয়ে এনে বড়শিটাকে টান দেই, মাছের ভেতরে জিহ্বার নিচে ছোট একটি আরেকটি জিহ্বার মতো আছে, আমরা যেটাকে আলা জিহ্বা বলে থাকি, ওই জিহ্বাটা টেনে ছিঁড়ে মাছের আমরা নিয়ে আসি, ঠিক না বেটে? বড়শির সাথে যেমনি করে নিয়ে আসি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দিন এই যাক্কুম গাছ যখন মুখের ভিতরে দেবে, এই রকম ভাবে ঠোঁটগুলো চিরে চিরে যাক্কুম গাছের কাঁটার সাথে আটকে যাবে। আল্লাহ, যাক্কুম গাছের কাঁটার সাথে ঠোঁট, জিহ্বা, জিহ্বার নিচের ভিতরের যেই নরম বস্তুগুলো, এই রকম চামড়াগুলো, এই রকম প্রত্যেকটা কাঁটার সাথে আটকে যাবে। গাছ একটা, কাঁটা কিন্তু একটা নয়, কাঁটা যুক্ত গাছ, অর্থাৎ এক গাছের ভিতরে অনেকগুলো কাঁটা,
অনেকগুলো কাটা, প্রত্যেকটা কাটাই চামড়া ধরবে, প্রত্যেকটা কাটাই জিহ্বা ধরবে, প্রত্যেকটা কাটাই দাঁতের মাড়ি ধরবে, ঠোঁট ধরবে, এইভাবে ধরে এটা যখন একবার মুখে দেবে, মুখে দেওয়ার সাথে সাথে যখন এই কাটায় যখন চামড়াগুলোকে গোশতগুলোকে ধরে ফেলবে, আর তখন বান্দা এটাকে ভিতরে না নিয়ে বাহিরে ফালানোর চেষ্টা করবে, বাহিরে ফালানোর চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলার আর হুকুম হবে না। এই বান্দা যতই চেষ্টা করুক এটাকে আর বাহিরের দিকে আনতে পারবে না, বাহিরে আনতে পারবে না, এটাকে ভিতরেই নিতে হবে। এই ভিতরে নেওয়ার সময় সবগুলো গোশত, নরম গোশতগুলো, চামড়াগুলো, ঠোঁটগুলো চিরে চিরে এই কাটার সাথে ভিতরে যাইতে থাকবে। যতক্ষণ যাবে ততক্ষণই চামড়া ধরবে, যতক্ষণ যাবে ততক্ষণই চামড়া ধরবে। এইরকম ভাবে গলা দিয়ে যখন নিচের দিকে নেমে যাবে, কলিজা চিরে চিরে, ফুসফুস চিরে চিরে, এইরকম ভেতরে যা আছে সবগুলোকে চিরে চিরে এই গাছের সাথে যাইতে থাকবে। গাছটা সেই দিন হজম হবে না, পিষবে না, আস্তা যাবে, আস্তা যাবে। মুখে দেওয়ার সাথে সাথে তিনি যখন চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে, সেই গাছ এমন ভয়াবহ গাছ, এই গাছটাকে চিবিয়ে পিষাতে পারবে না, নরম করতে পারবে না। ওই কাঁটাযুক্ত অবস্থায় এটা ভিতরের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। নারী গুলিগুলো, কলিজা গুর্দাগুলো, ফুসফুসগুলো যা কিছু আছে সবগুলো চিরে 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 ভিতরের দিকে নিয়ে যাবে। নাভির কাছে গিয়ে সমস্ত নারীগুলিকে একত্রিত করে ফেলবে, করে এই কাঁটার সাথে যুক্ত করে ফেলবে, করে পায়খানার রাস্তা দিয়ে আল্লাহ তাআলা সেই গাছটাকেই সাথে সাথে বের করে দেবে। আল্লাহ সমস্ত নারীগুলিগুলোকে নিয়ে, কলিজা গুর্দাগুলো নিয়ে, ভিতরের যত নরম গোশত আছে সবগুলোকে নিয়ে চিরে চিরে এই গাছটা পায়খানার রাস্তা হয়ে আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, ভয়াবহ আযাব। এই ভয়াবহ আযাবটা কেমন? মৃত্যু মানুষকে যদি কেটে ফেলা হয় সে বুঝে না, মৃত্যু মানুষকে যদি চিরে ফেলা হয় বুঝে না, মৃত্যু মানুষের গোশত কাটা হলে বুঝে না, সে তখন মৃত্যু না জীবিত? জীবিত। আল্লাহ বলেছে ওখানে মৃত্যু নাই, মৃত্যু হবে না, যত কষ্টই হোক ওখানে মৃত্যু নাই, শুধু শাস্তি। ভয়াবহ আযাবটা কেমন হবে? আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, হিসাব হিসাব আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আপনি বললেন আল্লাহ আপনি আমার হিসাব সহজ করুন, সহজ হিসাব কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সহজ হিসাব হলো এমন হিসাব, আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলাম, আমার আমলনামা আল্লাহ তাআলার হাতে গেল, দেখা মাত্রই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন। এইটা হলো সহজ হিসাব। এই দোয়া করেছেন কে? পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আমাকে হিসাব সহজ করুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করুন। তো সহজ হিসাবটা কি? এটা ব্যাখ্যা দিয়েছেন এমন যে আমলনামা দেখছে আর মাফ করে দিল, আমলনামা দেখছে আর মাফ করে দিল, জিগাইলো না এটা করছস কা, এটা করছস কা, এটা এরকম না, তার আমলনামা আইছে, ঠিক আছে এটাকে মাফ করে দিলাম। এমন হতে হলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া লাগবে, নাকি নাফরমান? আল্লাহ তাআলার নাফরমানকে এইরকম করবে? যিনি নাফরমানি করেছেন, আল্লাহর নিয়ামত খাইছে, অথচ আপনি দেখেন এই দুনিয়ার বুকে, আমাদের এই দুনিয়ার বুকে আপনি কামাই করে, রোজগার করে, কষ্ট করে, পরিশ্রম করে যে সন্তানকে লালন পালন করেছেন, সন্তান বিদেশ গেছে, চাকরি পাইছে, টাকাওয়ালা হয়েছে, টাকা কামাইতে শিখছে, এই টাকা কামাই করার শুরুতেই আরেকজনকে খাওয়াইতেছে, আপনাকে 1 টাকাও দেয় না। 2-4-5 বছর যাওয়ার পর ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, ছেলেটা কেমন আছে, আপনি বলবেন যে আমার ছেলেটা ভালো আছে। আমি অনেকেই বলতে শুনেছি যে এটা আমার ছেলেই না। হ্যাঁ, কেন? যখন এত কষ্ট করে 20 বছর 25 বছর তার পেছনে শ্রম দিয়া, লালন পালন করিয়া, লেখাপড়া করাইয়া, চাকরি বাকরি দিয়া, বিদেশ নিয়া তার উপযুক্ত করে তুলছি, কামাই শুরুতেই আরেক বেটার মেয়েরে, আরেক বেটার ছেলেরে, আরেক বেটার ফ্যামিলিরে খাওয়াইতেছে, আমার 1 টাকাও দেয় না। আপনি কষ্ট পাবেন না? তাকে বান্দা হিসাবে, তাকে ছেলে হিসাবে স্বীকার করবেন? আল্লাহ তাআলা ঠিক সেই দিন সেই বান্দা হিসাবে, গোলাম হিসাবে স্বীকার করবেন, বলবেন নাফরমান, নাখাসরা, নালায়েক, পাপিষ্ঠ। তাদেরকে কি আল্লাহ কি সহজে মাফ করবে?
মাফ করতে হলে প্রিয় বান্দা হওয়া লাগবে, আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হওয়া লাগবে, খাস গোলাম হওয়া লাগবে। তাহলেই আল্লাহ তাআলা এই রাসূলের দোয়া অনুযায়ী সহজ হিসাব করে দেবেন, হিসাবকে মাফ করে দেবেন, সহজভাবে মাফ করে দেবেন। কি করা লাগবে? আল্লাহর প্রিয় পাত্র হওয়া লাগবে, আল্লাহ তাআলার গোলাম হওয়া লাগবে। হ্যাঁ, আমরা এই যে কথাগুলো আমি বলেছি, আজকের যে কথাগুলো বলেছি, একটাও কোরআনের আয়াতের বাহিরে না, প্রত্যেকটার সাথে কোরআনের আয়াতের স্পষ্ট দলিল আছে। আল্লাহ তাআলা এই বিবরণগুলো কোরআনে দিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে এইভাবে শাস্তি দেব, এইভাবে শাস্তি দেব, এইভাবে জিজ্ঞাসা করব। প্রত্যেকটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন বলে দিয়েছেন? যাতে আমরা ভয় পাই, যাতে ভয় পাই, আল্লাহ তাআলার আযাবের ভয়ে নাফরমানি না করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর পায়রবি করি, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহর হুকুম মতো জীবন যাপন আমরা কি বুঝি? সারাক্ষণ 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা, বলে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকার নাম কি আল্লাহর গোলামি? না, সমস্ত কিছু করা যাবে, শুধু আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহর হুকুম মেনে চললেই আপনার কাজ আপনি করবেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ আপনি করবেন, কোনো সমস্যা নাই। আপনি যখন আল্লাহ তাআলা সেদিন এই হাসরের ময়দানে হিসাব নেবেন, এই কথা বলবে না তুমি ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা কাটাইছো, এই সময়টা কি সারাক্ষণ আমার জিকির করছো, সারাক্ষণ আমি মসজিদে পড়ে রয়েছি, এই কথা জিজ্ঞাসা করবেন। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা হুকুম ছিল ফজর, আমি আল্লাহর একটা হুকুম ছিল জোহর, এর মাঝখান দিয়ে তুমি দুনিয়া করেছো, দুনিয়াবি করেছো, পরিবারের জন্য করেছো, সন্তানের জন্য করেছো, নিজের জন্য করেছো, কিন্তু এই 5-6 ঘন্টা পরে যাই আমার একটা হুকুম ছিল ফরজ, জোহরের একটা ফরজ সালাত আদায় করছো নি, এই কথাটা জিজ্ঞাসা করে। তারপরে আবার দীর্ঘ একটা সময় আমি তোমাকে দিয়েছি, তারপর আসরের একটা সময় হয়েছিল, এই সময়টা আমি আল্লাহর হুকুমটা মান্য করেছো কি, এই কথাটা জিজ্ঞেস করবে। রাসূল বলেছেন সর্বপ্রথম কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। এইভাবে নামাজ মানে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা নয়, যখন হুকুম তখন, বাকি সময় নিজের কাজে ব্যয় করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই হাসরের ময়দানের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা আমরা এই দুনিয়া থেকে করতে পারি। কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে এই অনুযায়ী আমল করার চেষ্টা করি, আল্লাহর ভয় অন্তরে লালন করার চেষ্টা করি, আমাদেরকে পরিপূর্ণ হেদায়েতের উপরে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।